নমস্কার বন্ধুরা, সুইটনেস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বানাবো মাত্র 1 কাপ সুজি দিয়ে ডিম ছাড়া নিরামিষ সুজির স্পঞ্জি কেক রেসিপি। আমার অনেক বন্ধুরাই আছো যারা ডিম কেক খেতে পছন্দ করে না। আজকের রেসিপি স্পেশালি তাদের জন্য। বন্ধুরা, একেবারেই সহজ রেসিপি আর দারুণ স্বাদে তৈরি হয়, নরম তুলতুলে তৈরি হয়। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের ডিম ছাড়া সুজির নিরামিষ স্পঞ্জি কেক রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। এই দারুণ স্বাদের ডিম ছাড়া সুজির কেক রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি দেখো 1 কাপ পরিমাণ সুজি। সরু অথবা মোটা যে কোনো দানার সুজি তোমরা নিতে পারো। এবার দেখো নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। পরিমাপগুলো বন্ধুরা অবশ্যই খেয়াল করবে। এখন এবার ঢাকনাটা দিয়ে খুব ভালোভাবে একটা ফাইনভাবে এটা মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ফাইনভাবে গুঁড়িয়ে নিয়েছি, ঠিক এরকম মিহি করে গুঁড়িয়ে নিতে হবে। এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ রিফাইন তেল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দুধটা আমি গরম করে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর ইউজ করেছি। কেক বানানোর সময় বন্ধুরা আমরা যে সমস্ত উপকরণগুলো ইউজ করব সেগুলো খুব বেশি গরম আর খুব বেশি ঠান্ডা কিন্তু দেওয়া যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য। তোমরা চাইলে এর পরিবর্তে কিন্তু ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারো। এখন এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা মিক্সিতে খুব ভালোভাবে এটা পেস্ট তৈরি করে নেব। মোটামুটি 3 মিনিট ধরে এটা খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক এই রকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে স্মুথ। এবার আমি এটা একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। বন্ধুরা, খুব ইজিলি কিন্তু আমরা এইভাবে ঘন্টার পর ঘন্টা ফ্যাটানোর ঝামেলা ছাড়াই কিন্তু মিক্সিতে আমরা এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে পারি। তা এখন এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমাদের কত সুন্দরভাবে তৈরি হয়েছে। একেবারে প্লেন এরকম স্মুথভাবে তৈরি করতে হবে। এখন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্যাটারটা রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। অবশ্যই কিন্তু রেস্টে রেখে দিতে হবে। এখন এবার কড়াইটা প্রিহিট করে নেবো। তার জন্য ওভেনটা অন করে ওভেনের ওপর কড়াই বসিয়ে এর মধ্যে রেখে দিচ্ছি একটা এরকম স্ট্যান্ড না থাকলে বন্ধুরা তোমরা কোনো স্টিলের বাটিও রেখে নিতে পারো। বন্ধুরা, আজকে আমি কিন্তু কোনো লবণ বা বালি ইউজ করিনি, এমনি কিন্তু কড়াইটা প্রিহিট করে নেবো। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু প্রেশার কুকারেও এই কেকটা বেক করে নিতে পারো। এখন এবার ঢাকনা দিয়ে রেখে এটা আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেবো এটা প্রিহিট করার জন্য। এবার আমরা কেকের মোল্ডটা রেডি করে নেব। তার জন্য এখানে দেখো আমি একটা খাতার এরকম পেজ নিয়ে নিয়েছি। এখন এবার মোল্ডটা এর ওপর রেখে দিলাম। এবার একটা পেন দিয়ে মোল্ডের সাইজে এইভাবে দাগ কেটে নেব। বন্ধুরা, অনেক সময় আমাদের হাতের কাছে কিন্তু বাটার পেপার থাকে না। তো বাটার পেপারের জায়গায় আমরা কিন্তু এইভাবে খুব সহজে খাতার পেজটাকে মোল্ডের আকারে কেটে কিন্তু বাটার পেপার তৈরি করে নিতে পারি। আর বন্ধুরা, এটা কিন্তু 100% বাটার পেপারের কাজ করবে। এইবার একটা কাঁচি নিয়ে আমি কাগজটা কেটে নিচ্ছি মোল্ডের আকারে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একেবারে আমাদের এটা একদম রেডি হয়ে গেছে। এখন এবার এটা সাইডে রেখে দিলাম। এবার মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন তেল। এবার খুব ভালো করে এইভাবে ব্রাশের সাহায্যে এটা গ্রিস করে নিতে হবে। এবার এই যে কাতার পেজটা কেটে রেখেছিলাম সেটা আমি এর উপরে দিয়ে দিলাম। এখন এর উপরেও দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন তেল। এটাও আমি খুব ভালো করে ব্রাশের সাহায্যে গ্রিস করে নিচ্ছি যাতে কেকটা খুব সহজে আমরা মোল্ড আউট করে নিতে পারি। এখন আমাদের পুরোপুরি রেডি কেক টিনটা। এখন এটা সাইডে রেখে দিলাম। এবার 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা ফুলে গেছে। এখন এবার একটু নাড়াচাড়া করে এটা এইভাবে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিতে হবে। তো এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা একদম রেডি। এবার দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একটা ইনো। বন্ধুরা, তোমরা ইনোর জায়গায় কিন্তু 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডাও কিন্তু দিতে পারো। এখন এবার দেখো এখানে আমি কিছুটা অ্যালমন্ড আর কিশমিশ কেটে নিয়েছি ছোট ছোট করে, এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারো। এবার 1 টিস্পুন মতো এর মধ্যে দুধ দিলাম ইনোটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। এবার নাড়াচাড়া করে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে, এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। একদম লাম্পস ফ্রিভাবে ব্যাটারটা আমাদের রেডি করতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হতে হবে। খুব বেশি ঘন না আর খুব বেশি পাতলা না, মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার একটা আমাদের রেডি করতে হবে। তো ব্যাটারটা আমাদের এখন একেবারে রেডি। এবার মোল্ডের ওপরে এইভাবে ব্যাটারটা একটু ওপর থেকে ঢেলে নিতে হবে। ওপর থেকে একটু ঢালতে হবে বন্ধুরা, তা না হলে কিন্তু ভেতরে বাতাস থেকে যেতে পারে। বন্ধুরা, পরিমাপগুলো অবশ্যই খেয়াল করবে। পরিমাপ যদি সঠিক না হয় তাহলে কিন্তু কেক পারফেক্টভাবে তৈরি হবে না। এবার এইভাবে হালকা একটু ট্যাপ করে নিতে হবে। কেক টিনটা এখন একেবারে রেডি। এখন এবার দেখো আমাদের কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। কড়াইটা একেবারে প্রিহিট হয়ে গেছে।
এখন এবার কড়াইয়ের স্ট্যান্ডের উপরে কেক টিনটা এভাবে রেখে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা 45 থেকে 50 মিনিট ভালোভাবে লো ফ্লেমে এটা রেখে দিতে হবে বেক হওয়ার জন্য। তো ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কেকটা আমাদের কতটা ফুলে উঠেছে। এখন কিন্তু সম্পূর্ণ বেক হয়নি। এবার এখানে দেখো কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়ে নিয়েছি, অ্যালমন্ড আর কাজু বাদাম। এইগুলো আমি এই কেকটা একটু সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম ওপরে। কেকটা দেখতে সুন্দর লাগবে। তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারো। এখন এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 45 থেকে 50 মিনিট রেখে দেবো লো ফ্লেমে। তো ফিরে আসলাম 50 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা আমাদের তৈরি হয়েছে আর কতটা ফুলে উঠেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এখন এবার একটা টুথপিক নিয়ে দেখে নিচ্ছি কেকটা বেক হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা টুথপিকের গায়ে কিন্তু লেগে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে কেকটা আমাদের পারফেক্টভাবে বেক হয়ে গেছে। এখন এবার কেক টিনটা কড়াইয়ের মধ্যে থেকে বের করে নিতে হবে। এবার এটা একটু ঠান্ডা করে নিতে হবে। এখন এবার ঠান্ডা হয়ে গেছে, একটা ছুরি নিয়ে এইভাবে সাইডগুলো একটু কেটে নিচ্ছি যাতে খুব ইজিলি আমাদের কেকটা মোল্ড আউট হয়ে যায়। তো এবার একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি কেক টিনটা উল্টে নিচ্ছি। কত সহজেই বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়েছে কেকটা আর কত সুন্দরভাবে বেরিয়ে আসলো, কত সহজেই বেরিয়ে আসলো আর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। কাটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কেকটা আমাদের কত নরম তুলতুলে তৈরি হয়েছে। কোনো ব্যাটার ফ্যাটানোর ঝামেলা ছাড়াই খুব ইজিলি কিন্তু আমরা এরকম ডিম ছাড়া সুজির স্পঞ্জি কেক বানাতে পারি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমাদের ডিম ছাড়া পারফেক্ট সুজির নিরামিষ স্পঞ্জি কেক একদম রেডি। তো বন্ধুরা খুবই সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের এই ডিম ছাড়া সুজির নিরামিষ স্পঞ্জি কেক। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।